প্রথম কোশ্চেনটা হলো শরীফুল আসলে 100% ফিট বলা যাবে না, কারণ আপনারা জানেন যে সেকেন্ড টেস্টেই ও আনফিট ছিল, যার কারণে প্রায় সিলেকশন প্রসেসে ছিল না বেস্ট 11-এ পাকিস্তানে। তারপরে যেটা হয়েছে সেই প্রসেসেই তাকে ফলো আপের মধ্যে রাখা হয়েছে, ফিজিও ট্রেনাররা তাকে লুক আফটার করতেছেন। সে 100% ফিট বলবো না টেস্টের জন্য, কারণ টেস্টে আপনি জানেন যে 15-20 ওভার বোলিং করতে দরকার হতে পারে, সামনে আমাদের টি-20 খেলাও রয়েছে, সো সেটাও আমাদের ইম্পর্টেন্ট প্লেয়ার শরীফুল হোয়াইট বলের জন্য। সেই জায়গা থেকে যেহেতু 100% ফিট না, আমরা আসলে ওই রিস্ক জায়গাটায় যেতে যাচ্ছি না, বিকজ আপনারা জানেন যে টেস্ট স্কোয়াডে আমাদের এখন কম্পিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি, এখন মতো ফিট আছে। সো সেই জায়গা থেকে শরীফুলের ইনক্লুশনে আমরা রিস্ককে যাইনি। হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকভারি করে আসে টি-20-তে ইনশাল্লাহ খেলতে পারবে। জাকের আলী অনেকের যে বিষয়টা আপনারা দেখবেন যে আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বানানো আমাদের দরকার, যেহেতু কন্ডিশন এবং আমরা বললাম অপোনেন্ট, সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটা বাড়িয়েছি। থার্ড পার্ট যেটা আপনি জিজ্ঞেস করেছেন, ওয়াই জাকির, এখানে আপনারা জানেন যে লাস্ট আমাদের সবগুলো প্ল্যানের মধ্যে দীপু ছিল। একটা জিনিস লক্ষ্য করবেন, দীপু যখন ম্যাচ খেলেছে আমাদের সাকিব এবং মুশফিক সবসময় অ্যাভেলেবেল ছিল না, কেউ একজন অনুপস্থিত ছিল, তখন কিন্তু দীপু ম্যাচগুলো অপরচুনিটি পেয়েছে এবং খারাপ ভালো মিলিয়েই খেলেছে, আমি বলবো না খুব ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে। রিসেন্ট পারফরমেন্সটা আমরা এখানে জাস্টিফাই করেছি। দীপু অস্ট্রেলিয়ায় গিয়েছিল, আপনারা জানেন 2টা 4-ডে ম্যাচ খেলেছে, পাকিস্তানে 2টা 4-ডে ম্যাচ খেলেছে, খুব ছন্দে নেই। একটা প্লেয়ার আসলে যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে যাবে তার ফর্মটা খুব ইম্পর্টেন্ট। সেই জায়গা থেকে দীপু আমাদের ফিউচার প্লেয়ার এবং সামনে এনসিএলও শুরু হচ্ছে, সে সেটার জন্য রেডি হচ্ছে। দীপু আমাদের প্ল্যানের মধ্যেই রয়েছে, খুব কাছ থেকেই রয়েছে। পাশাপাশি জাকিরের যে বিষয়টা, জাকির কিন্তু প্রিভিয়াসলি যদি তার রেকর্ড দেখেন, এনসিএল, বিসিএল, লঙ্গার ভার্সনে তার রেকর্ডগুলো যদি দেখেন, সেখানে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে সে লঙ্গার ভার্সনের জন্য খুব ইউজফুল প্লেয়ার হতে পারে। আনফর্চুনেটলি ইঞ্জুরির কারণে হয়তো আরও আগে ডেবু হয়ে সুযোগ থাকলেও হয়তো হয়নি, বা টিমে আসার সুযোগ থাকা সত্ত্বেও পারেনি। আর এখন রিসেন্টলি যেটা রিসেন্ট পাস্টে পাকিস্তানে আপনারা জানেন যে 172 একটা ইনিংস খেলেছে, চমৎকার একটা ইনিংস খেলেছে, লম্বা সময় ধরে খেলে। সব কিছু কনসিডারেশনে আমরা জাকিরকে একটু এক স্টেপে এগিয়ে গেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আপনি পজিশন ওয়াইজ প্লেয়ার পিক করাটা খুব জরুরি। আপনি দেখবেন যে সাইব বেসিক্যালি ওপেনার, বা আমরা যদি বলি টপ অর্ডার 1, 2, 3 এইসব পজিশনেই খেলে থাকে। তো ওই পজিশনে আমাদের সাদমান, জাকির এবং জয় তিনজনই কিন্তু মোটামুটি রেগুলার প্লেয়ার আমাদের, এবং ফিট থাকলে যে কেউ খেলতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটাতে আমরা একটা অপশন বাড়িয়েছি, কারণ আপনারা জানেন যে এখানে আমাদের মিডল অর্ডার যারা খেলছে তাদের এই মুহূর্তে একটা ব্যাকআপ অপশন, বা আমরা যদি মনে করি মিডল অর্ডার সংখ্যাটা একটু বাড়িয়ে নিলে যে কোনো সিচুয়েশনে ডিমান্ড করলে সেটা ফুলফিল করতে পারে। সো সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডারের জায়গাটা বাড়িয়েছি, বিকজ ওপেনার আপনারা জানেন যে অলরেডি 3 জন রয়েছে, বাট সাইফও খুব আমাদের কাছাকাছি রয়েছে অবশ্যই।